ভারতে যদি জাতপ্রথা এতই খারাপ হয় তাহলে সরকার কেন এখনও সব ফর্মে জাত জানতে চায়? জাত তুলে দিলে তবে সংবিধানই কি অকার্যকর? বহু মানুষ দাবি করছে সরকারি নথি থেকে জাত কলাম বাদ দেওয়া হোক, কারণ এতে জাতের বিভাজন আরও পাকাপোক্ত হচ্ছে। কিন্তু এই দাবির আড়ালে কি বড় কোনো সত্য লুকিয়ে আছে? 2023 সালের নেচার জার্নাল দেখিয়েছে ঈদের এর কম প্রফেসরি স্কেস্ট। 2016 সালের স্যারে সার্ভে বলছে দিল্লি ও রাজস্থানের 40 এর বেশি মানুষ এখনও আন্তর্জাত বিয়ের বিরুদ্ধে। 2011 সালের সেন্সাসে সিকি জনসংখ্যা 1.7 অথচ এখনও সরকারি চাকরিতে সুইপিং ক্যাটাগরিতে 60 স্কে। এইসব ডেটা ছাড়া আপনি কিভাবে বুঝবেন সমাজে কারা পিছিয়ে পড়ছে? জাত কলাম না থাকলে সংরক্ষণের সুবিধাও কার্যকর হবে না। একদিকে জাত তুলে দেওয়ার দাবি মানে সাম্যবাদের স্বপ্ন, অন্যদিকে জাত তথ্য বাদ দিলে বাস্তব অসাম্যকে চিরদিনের জন্য আড়াল করা হবে। সুতরাং প্রশ্ন একটাই, তথ্য লুকিয়ে সাম্য আসবে না তথ্য সামনে এনে সমতা গড়তে হবে?